নিয়ে এসেছি চিকেনের দারুণ একটা রেসিপি। এটি বানানো যেমন সোজা, খেতে তো অসাধারণ। কি দিয়ে বানালাম সেটাই তোমাদের দেখাবো, আর কিভাবে বানালে স্বাদটা অনেকটা বাড়বে সেটাও তোমাদের দেখাবো। তাই অনুরোধ, তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। এটি ভাতের সাথে, রুটির সাথে, সব কিছুর সাথেই কিন্তু ভীষণ ভালো লাগবে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যারা আগে থেকেই ছিলে এবং যারা নতুন এসেছো, পাশে থাকার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমবার দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটিকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং তখন জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম। এখন নিয়েছি কিছুটা 1 আঁটি ধনে পাতা আর নিয়েছি পেঁয়াজ শাক। এখন ধনে পাতা আর পেঁয়াজ শাককে অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে, এবং ধুয়ে নেবার পরে যেটা করতে হবে সেটাই আমি দেখাচ্ছি। একটি পাত্রে বসিয়েছি, দেখো কিছুটা জল নিয়েছি। জলটি ফুটে গেলে এই ধনে পাতা, পেঁয়াজ শাক এবং কয়েকটা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দেব, এবং এইগুলি দেবার পরে 1 মিনিট মতো কুক করে নেব। 1 মিনিট হয়ে গেছে। 1 মিনিটের বেশি একদম কুক করা যাবে না, তবে রং যাতে পুরোপুরি বজায় থাকে সেই কারণের জন্য এটিকে তুলে রাখতে হবে এই যে বরফের জলে। এই যে বরফের জলে রাখছি, এবং এইখানে রেখেই তাকে ঠান্ডা করতে হবে। এখন এরপরে এটি ঠান্ডা হয়ে গেলে বানিয়ে নেব একটি মিশ্রণ। দেখো এই যে পেস্ট বানিয়ে নিচ্ছি, তবে তার আগে যাতে একদম রং বজায় থাকে এবং স্বাদ বাড়ে সেই কারণের জন্য একটু লেবুর রস যোগ করলাম। দেখো একটি মিহি পেস্ট বানানো হয়ে গেল, আর পেস্টে আলাদা করে জল যোগ করার কিন্তু প্রয়োজন পড়ে না। এখন কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি 2 চামচ সাদা তেল। তেলটি গরম হয়ে গেলেই তাতে দিয়ে দিচ্ছি 4টে মতো ছোটো এলাচ। ছোটো এলাচি দিয়ে 20 সেকেন্ড মতো একটুখানি নেড়ে নেব। সুন্দর একটা গন্ধ দিয়ে বেরোবে, তখনই দিয়ে দিচ্ছি একটি বড় পেঁয়াজকে একদম মিহি করে কুচি করা। এইখানে পেঁয়াজের পেস্টও ব্যবহার করা যেতে পারে, তবে যদি কুচি করা হয় তাহলে যেন এটি মিহি করে কুচি করা হয়। যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বা নরম হয়ে যায় সেজন্য যোগ করলাম অল্প পরিমাণে লবণ। এই লবণটা যোগ করলে পেঁয়াজ থেকে জল বেরোতে থাকবে এবং পেঁয়াজটাও তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজটা থেকে যেই একটু জল বেরিয়ে গেল তখনই তাতে যোগ করছি 1 চামচ আদা রসুন বাটা। এই আদা রসুন বাটাটা দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। যেই তেল ছেড়ে দেবে তখন তাতে যোগ করে দিচ্ছি মাংসগুলি। এখন মাংসগুলি যোগ করার পরে এখন গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়াম রাখতে হবে, এবং যোগ করার পরে এই পেঁয়াজের সাথে একটু কষিয়ে নিতে হবে। যাতে কষানোটা ভালোভাবে হয় সেজন্য মিডিয়াম ফ্লেমে 8 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে কষিয়ে নেব। তবে অবশ্যই মাঝখানে একটু উল্টে পাল্টে নেড়ে দিতে হবে, ঠিক যেমনটা আমি নেড়ে দিলাম। এবং নেড়ে দেওয়ার পরে অবশ্যই ঢাকা দিয়ে দিতে হবে আবার। এই যে প্রায় 10-12 মিনিট কেটে গেছে। লবণ দেবার ফলে চিকেন থেকেও জল বেরিয়েছে। এখন যোগ করব বাকি উপকরণ। প্রথমেই যোগ করছি সেটা হচ্ছে 1 চামচ ধনে গুঁড়ো এবং 1 চামচ জিরে গুঁড়ো, অর্থাৎ আমাদের রোজকার যে মশলাগুলি সেইগুলি। ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো যোগ করার পরে হলুদ যোগ করতে হবে, খুব সামান্য, একদম 1 চিমটে হলুদ, যাতে হলুদ রঙটা এখানে না আসে এবং যাতে কালারটা বজায় থাকে। এবং হলুদটা যোগ করার পরে বা এই মশলাগুলি যোগ করার পরে যোগ করছি এই যে যখন ভাপিয়েছিলাম তখন যে জল ছিল সেই জল থেকে 1 হাতা মতো জল যোগ করলাম, যাতে মশলাগুলি পুড়ে না যায়। এই জল যোগ করার পরে অবশ্যই আবার ঢাকা দিয়ে একটু কষিয়ে নিতে হবে যাতে ফ্লেভারটি খুব ভালোভাবে চিকেনের সাথে মিশে যায়। কিছুক্ষণ পরে ঢাকাটি খুলছি, এই যে অনেকটাই জল বেরিয়ে গেছে আরও, এবং এই সময় জল যখন বেরিয়ে গেছে তখন অবশ্যই আবার একটু নেড়ে দিতে হবে মাঝখানে। এবং এখন যোগ করছি কাজু বাদাম বাটা। এইখানে 10 থেকে 15টা কাজু বাদামকে মিহি করে পেস্ট বানানো হয়েছে, এবং এই কাজু বাদাম বাটাটাই যোগ করছি। কাজু বাদাম বাটা যোগ করার পরে গ্যাসের ফ্লেমটি রাখতে হবে একদম লোতে, কেন কাজু বাদাম যখন দেওয়া হয় তারপরে খুব লেগে যাবার তলায় টেন্ডেন্সি একটা থেকে যায় বা সম্ভাবনা থেকে যায়। তাই যাতে না লাগে সেই কারণের জন্য লো ফ্লেমে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। অর্থাৎ কাজু বাদামটি দেবার পরে ভালোভাবে কষিয়ে নিতে হবে।
এবং ভালোভাবে কষানো হলে তবেই একটা ক্রিমি ভাব আসবে এবং স্বাদটা অনেকটাই বাড়বে। মাঝখানে অবশ্যই একটু খুলে খুলে নেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায়। এইভাবে যখন পুরোপুরি কষানো হয়ে গেল, তখন যেটা করতে হবে সেটা হলো আরেকবার নেড়ে দিতে হবে এবং নেড়ে দেবার পরে দেখো নেড়ে দিচ্ছি এবং কিভাবে কতটা ক্রিমি হয়ে গেছে একটুখানি দেখে নাও। ভালোভাবে কষালে তবেই এই ক্রিমি ভাবটা আসবে। এবং এখন যোগ করছি হাফ চামচ গোলমরিচ। গোলমরিচটা দিলে এর স্বাদটা অনেকটাই বেড়ে যায়, তাই তোমরা যদি কেউ না চাও তাহলে গোলমরিচটা স্কিপ করতে পারো, তবে গোলমরিচ দিলে স্বাদটা অনেকটা বাড়ে। গোলমরিচ দিয়ে একটু মিশিয়ে নিলাম। এখন এই ভাপানো জল থেকেই দিয়ে দিলাম 2 হাতা মতো জল। জলটি কিন্তু গরম আছে, আর সেই কারণের জন্যে জলটি দেওয়া যাতে রঙও বজায় থাকে এবং স্বাদও বজায় থাকে। জল দেওয়ার পরে দেখো ঢাকা দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়াম আছে। এই সময়তে একবার চেক করে নিতে হবে লবণ ঠিক আছে কি না, কারণ আগে একটুখানি লবণ দেওয়া হয়েছিল, তাই আমার লবণ কম ছিল, সে কারণের জন্য একটু লবণ যোগ করলাম। দেখো তেল ছাড়তে শুরু করেছে, তবু এখনও পুরোপুরিভাবে ছাড়েনি। যেহেতু শীতকাল সেজন্য আমি এখানে যোগ করেছি একটু মটরশুঁটি। তোমরা চাইলে যোগ করতেও পারো বা নাও পারো। তো মটরশুঁটি দেবার পরে যথারীতি আবার ঢাকা দিয়ে দিলাম যাতে মটরশুঁটিও সিদ্ধ হয়ে যায়। এখন দেখো আরও অনেকটাই তেল ছেড়ে দিয়েছে এবং তলা থেকে ভালোভাবে নেড়ে দিতে হবে। এখন চেক করে নেব চিকেন সেদ্ধ হয়েছে কিনা। দেখে নাও চিকেন সেদ্ধ হয়ে গেছে। এখন যে মিশ্রণটি আমি বানিয়েছিলাম সবুজ রঙের মিশ্রণ, সেই মিশ্রণটি এখন যোগ করছি। সেই মিশ্রণটি যোগ করার পরে গ্যাসের ফ্লেমটিকে করে দেব হাই। এই হাই ফ্লেমে এই হাই ফ্লেমেই 3 মিনিট মতো কুক করতে হবে। তার থেকে বেশি করলে যে রঙটা আছে রঙটা কিন্তু সেই রঙটা থাকবে না, অর্থাৎ ডিসকালার হয়ে যাবে। সবুজ এই মিশ্রণটি দেবার পরে দেখো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিনিট 3 এখন প্রায় হয়ে গেছে। এতে গ্যাসের ফ্লেমটি হাই রেখেছি, ফ্লেমটিকে বন্ধ করে দিলাম। তবে স্বাদটা যাতে আরও বাড়ে সেই কারণের জন্য সব শেষে আরও একবার যোগ করছি 1 চামচ মতো লেবুর রস। লেবুটি অবশ্যই পাতিলেবু। দেখতে দেখতে লেবুর রস আমার দেওয়া হয়ে গেল। এই লেবুর রসটা দিলে স্বাদটা অনেকটাই বেড়ে যায় এবং শেষকালে লেবুর রসটা দেবার পরে অবশ্যই ভালো করে মিশিয়ে দিতে হবে। এবং মিশিয়ে দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা তো আগে থেকেই অফ করা আছে, সেই কারণের জন্য আর গ্যাসের ফ্লেম তো বন্ধ করার কোনো দরকারই নেই। এখন একদম ঢাকা দিয়ে দেব এবং স্ট্যান্ডিং টাইম 10 মিনিটের জন্য রেখে দেব। তো দেখতেই পেলেই চিকেনকে আমরা কিভাবে বানালাম। চলে এসেছি সার্ভিং প্রসেসে 10 মিনিট পরে। তো দেখে নাও রং কেমন আছে। দেখো রং এবং স্বাদে এটি কিন্তু অপূর্ব। এটি পুরোপুরি ধনিয়া চিকেন কিন্তু নয়, এর নাম বেগমতি চিকেন। তোমরাও চিকেনকে এইভাবে বানিয়ে দেখো। গরম ভাত, রুটি, পোলাও বা ফ্রাইড রাইস সব কিছুর সাথেই খেতে লাগবে দারুণ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। পাশে রাখা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। দেখার জন্য রইল অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, আবার ফিরে আসবো নতুন কিছু নিয়ে।